দিন তোর গেম খেলতে হয়। এই পূজা, বলছিলাম যে তোর বয়ফ্রেন্ডকে একটা ফোন লাগা না এখন। অনেকদিন বিয়ার খায়নি, বল না বল না, তাড়াতাড়ি নিয়ে আসতে বল না। তোর শুধু সেই বিয়ার। ফোন করি, বল। কর 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 কর। হ্যালো হ্যালো, বলছি শোনো না, তুমি আজ আসবে গো? কেন? এসো না, ভাবছিলাম অনেকদিন তো আমরা পিকনিক করিনি, তো তাই একটু পিকনিক করতাম। পিকনিক করবি? আরে কি বলো তো, লিনা এসেছিল তো, তাই ভাবলাম তোমাকে একটু ডাকি, তো তাই একটু এসো না। ও, তোমার প্লেটে এসছো? এই তো একটু আগেই এলো, তো তার জন্যই ওই বলছিল, তো আমিও ভাবছিলাম একটুখানি সবাই মিলে এনজয় করব, তো অনেকদিন পিকনিক হয় না, তো তার জন্য একটু বললাম প্লিজ এসো না গো। ঠিক আছে, বেরোচ্ছি। ও আর শোনো না, বলছি সঙ্গে করে না প্লিজ 3টে বিয়ার নিয়ে এসো। ঠিক আছে, রাখছি। আচ্ছা আসবে বলেছি। ফোনটা খা, নিয়ে আসবে তো? আজকে খুব মজা করবো। হ্যাঁ মজা মানে অনেকদিন খাইনি রে। চল আসছি দাঁড়া। আর কিছু বললো? কখন আসছে? মানে বললো একটু পরেই আসছে। দেখা করাচ্ছি, জিত শুধু আমার, ওকে আমি তোর হতে দেব না, কখনো না। জায়গা না, আমরা কিন্তু আজকে ইভিনিং পর্যন্ত এখানেই থাকবো, খুব মাস্তি করবো। এই যে বিয়ারের বোতলগুলো ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা তুই কি পাগল নাকি? কি হলো? সন্ধ্যা হয়ে গেলে এখানে থাকা যাবে না। কেন? সন্ধ্যা ওই জায়গাটা ছেড়ে দিতে হবে। কেন এখানে আবার কিসের প্রবলেম? আমি একটা মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, আর একটা তুই ছেলে হয়ে। দেখ লীনা, এখানে ছেলে মেয়ের কোনো কথা আসছে না। আমরা সন্ধ্যা হয়ে গেলে এখানে থাকবো না। এই জায়গাটা না তাছাড়া এখানে সাপ আছে জানো? হ্যাঁ সাপ? ওরে বাবা, কি করছিস কি তোর এটা? আরে সাপ আছে, কিন্তু এখন বেরোয় না, সন্ধেবেলা বেরোবে। আমার তো পুরো ভয় লেগে গেছিল। তোকে আমি ছাড়ছি না জিৎ। আরে দাঁড়া তো। চলো এখানে বসি। তোর আর কোনো জায়গা পেলি না? না কেন? এত জায়গা থাকতে বসো। বস না। আরে বাবা, আস্তে বাবা। এই অনেকদিন বিয়ার খাইনি, বিয়ার গুলো বের কর তো। কেন রে? 31 যে বিয়ার খেলি তখন? ও তার মানে তোমরা 31 এ পার্টি করেছো? না মানে সেরকম নয় আর কি। কি বলতো, ওই আমার পাঠানো দাদা আছে না, ও আর ওর মা এসেছিল আমার ফ্ল্যাটে, তখন দাদাকে বলে লিনার জন্য একটু বিয়ার এনেছিল। আচ্ছা, তার মানে তুমি খাওনি তাই তো? ও আবার খায়নি, ওই সব থেকে বেশি খেয়েছে। এই তুই চুপ কর, আমি কিন্তু খেতে চাইনি, ও আমাকে জোর করে খাইয়েছে। হয়েছে হয়েছে, থাক, আমাকে আর বোঝাতে হবে না। বিশ্বাস করছো না তো? সরি সরি বাবা, ভুল হয়ে গেছে, কান ধরছি। থাক, সরি বলতে হবে না। কেন এরকম করছো? এই দেখো ওইদিকে কে আসছে। কোথায়? কেউ নেই তো।
জাস্ট জোক। এই তুই তোর এই ঢ্যামনামাগুলো বন্ধ কর তো, একটু শান্তিতে প্রেমও করতে দিবি না বুঝি? ছাড়ো ওর কথা, ও তো এমনি মজা করছে। বলছি বাড়িতে তোমার আমার কথা বলেছো? বলেছি, ওরা তোমাকে দেখতে চেয়েছে। আচ্ছা জিৎ, চলো না এবার আমরা বিয়েটা করে নিই। ঠিক আছে, চলো করি না। আচ্ছা তুমি আমাকে বিয়ের পর এরকম ভাবে ভালোবাসবে তো? সারা জীবন। দেখ, তোদের এই নটাঙ্কিগুলো না আমার জাস্ট সহ্য হচ্ছে না। আচ্ছা একটা কথা বলবো, তোরা এত ফাটছে কেন রে? আমাদের একটু শান্তিতে প্রেমও করতে দিবি না? দেখ, তোরা যা খুশি কর না, কিন্তু এই ন্যাকামগুলো একটু কম করলে হয় না বল? কর, প্রেম কর, ভালো মতো প্রেম কর। আরে তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? যেখানে খুশি যাই। ওইদিকে কিছু ছাড়ো পাবে তো। না, জানি। সন্ধে হয়ে গেছে। ছাড়ো, শোনো, ও ঠিক ওর সময় মতো ফিরে আসবে, আর ও এখানে ছাড়া কোথায় যাবে? আচ্ছা জিৎ, আমার মতো অনাথ মেয়েকে যদি তোমার বাড়ি থেকে তোমার বাবা মা মেনে নেয়, তখন তুমি কি করবে? পাগলি একটা, চিন্তা করছো কেন? যদি আমার ঘরের লোক না মেনে নেয়, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নেবো, ঠিক আছে? তুমি আমায় সারা জীবন এইরকম ভালোবাসবে? হ্যাঁ। আমাকে সারা জীবন কোনোদিনও ভালোবাসবো। ছেড়ে যাবে না তো? না, কোনদিন যাবো না। আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই, তুমিই আমার পৃথিবী। জানি তো, তাই তো তোমাকে এত ভালোবাসি। খাবে? অল্প করে। থাক। ওই দেখো, এইবার সূর্য আমার ডুব দিচ্ছে যে। কথায় কথায় যে কখনো সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না, বলো। এবার লিনাকে ডাকো, আমাদের বেরোতে হবে। ও হ্যাঁ, লিনা, লিনা, চলো তো দেখি কোথায় গেল। এই লিনা। চল। তুই কি ভাবছিস পূজা? তুই জিতকে বিয়ে করবি? তার এই জন্মে যে আর তা হয়ে উঠলো না। হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি লীনা বলছি। আপনি শাকিল ভাই তো? আমি বলছিলাম মাথা কাটা, গলা কাটা, হাত কাটা, পা কাটা, হাফ মার্ডার, ফুল মার্ডার, কী করতে হবে বলুন? আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা মেয়ের ছবি পাঠাচ্ছি। সেই মেয়েটাকে আমার ভালোবাসার মানুষের জীবন থেকে একদম সরিয়ে দিতে হবে। সেটা আবার কী ধরনের সরানো? আর আমরা ওইসব সরানো ফরানো করি না। হাত কাটা, পা কাটা, গলা কাটা কিছু যদি থাকে তাহলেই বলুন, না হলে রাখছি। ওকে ওকে ওকে, বলছিলাম যে হাত কাটতে কত নেন? আমরা হাত কাটতে 2 লাখ নেই। 2 লাখ? বাট ওদের হাত কাটলেও বিয়েটা করবে। কি বলছেন কিছু বুঝলাম না। হাত কাটবো ফাইনাল? না না না, বলছিলাম যে তাহলে গলা কাটতে কত নেন? 50,000। মানে হাত কাটতে 2 লাখ আর গলা কাটতে 50,000? আসলে কি ম্যাডাম, হাত কাটলে বাই চান্স চিনতে যদি পেরে যায়, কেস কামারি, উকিল, জজ সবাইকে তো টাকা খাওয়াতে হয়। ওকে ওকে ঠিক আছে, তো গলাটাই ফাইনাল। কিন্তু ম্যাম টাকাটা ক্যাশ লাগবে। নো প্রবলেম, আমি ক্যাশই করব। ঠিক আছে? ওকে ওকে শাকিল ভাই, থ্যাংক ইউ। পূজা, যদি এটা সাকসেস হয় তো জিতকে আমার কাছ থেকে তো তুই নিতে পারবি না।
পাচ্ছি না। লীনা, সন্ধ্যা হয়ে এলো প্রায়। লীনা, লীনা, লীনা। কি রে, তোরা ভয় পেয়ে গেলি তো? এটা কি হলো? এটা কিরকম ছেলে মানসিক? তুই কি করছিস এগুলো? তুই কেন, তোরা টেনশন করছিলি? আমি পুরো ভয় পেয়ে গেছি। এই চল। এইখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। কেন? একটু পরে সাপ খোপ বেরোবে। চলো। ওরে বাবা, আমার সব কোথায়? কি হচ্ছে এগুলো? চল, এখনো সাপ বেরোয়নি। সত্যি হয়েছে এখনো তোমাদের সব বেরোনো? বেরোয়নি। হয়েছে তোমাদের বেরোনো? চল এবার, চলো এবার যেতে হবে। চল 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 চল।